नमस्कार बंधुरा आमार चैनेले आमी आपनादेरके स्वागत जानाई। आशा करछि भालो आछेन सुस्थ आछेन। प्रत्येक दिनेर मतो आमी आपनादेर काछे निये चले एसेछि बेश किछु इउजफुल किचेन टिप्स। और एई टिप्सगुलो आपनारा जोदि फलो करेन निजेदेर जोन्नो किछुटा हलेও समय बाঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা দেখবেন এই ধরনের টি শার্ট বা শার্টের ব্যবহার করে থাকে। তবে যখন নতুন শার্ট বা টি শার্ট কিনে নিয়ে আসা হয় সমস্যাটা কি হয়, বোতামের ঘরটাও অনেক ছোট থাকে, তাছাড়া বোতামগুলো অনেকটাই টাইট থাকে, যার কারণে নতুন টি শার্ট বা শার্টের বোতাম যখন আমরা খুলতে যায় বা বোতাম লাগাতে যায় সেক্ষেত্রে সহজে কিন্তু কাজটি করতে পারি না। যার কারণে কি হয়, তাড়াহুড়ো থাকলে অনেকটাই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তবে এই ধরনের সমস্যা যাতে আর আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। তো নিয়ে নেবেন সাবান, আপনারা নতুন বা ব্যবহার করা যে কোনো সাবান এখানে নিতে পারেন। এবার বোতামগুলোর মধ্যে এইভাবে করে সাবানটাকে ভালোভাবে ঘষে দিতে হবে। দুটো বোতামের মধ্যেই আমি এইভাবে ঘষে দিয়েছি। এবার কিছুটা পরিমাণের জল আমি বোতামের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার যদি আপনারা বোতামগুলো লাগান দেখবেন বোতামের ঘরটা ছোট হোক কি বোতামগুলো টাইট হোক যাই হোক না কেন খুব সহজে কিন্তু লাগিয়ে নিতে পারবেন। কেন কি এটা অনেকটাই স্লিপ হয়ে যাবে, যার কারণে সহজে আপনারা লাগাতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা স্ট্র। আমরা যখন জুস নিয়ে আসি বা ডাবের জল নিয়ে আসি তার সাথে এই ধরনের স্ট্রগুলো আমরা পেয়ে থাকি। তবে এই স্ট্রগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এগুলো ফেলে না দিয়ে কী কাজে ব্যবহার করবেন, আমি কিছুটা অংশ স্টোর কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি তার, চার্জারের যে পুরনো তারগুলো থাকে সেখান থেকেই আমি একটা তারের অংশ কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এবার এই তারটাকে মুড়িয়ে এইভাবে ইউয়ের মতো করে নেব। এবার এই যে তারটা রয়েছে সেটাকে যে স্টোর টুকরোটা রয়েছে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। এবার হাত দিয়ে এইভাবে একটু চেপে ধরতে হবে। এখানে একটা মোমবাতি আমি জ্বালিয়ে নিয়েছি, তবে চাইলে এখানে কিন্তু আপনারা আঠারও ব্যবহার করতে পারেন। এইভাবে করে একটু মোমবাতিটা দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে করে চেপে দেব যাতে করে খুব ভালোভাবে তারটা স্টোর সঙ্গে সেট হয়ে যায়। কি কাজে ব্যবহার করবেন, ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাতে আমাদের প্রত্যেকেরই অনেকটাই সমস্যা হয়, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে। তো এইভাবে একটা টুল বানিয়ে নেবেন, তারপর সুচটাকে এইভাবে প্রথমে পরিয়ে দেবেন। তারপর নিয়ে নেবেন সুতো, সুতোটাকে যে তারের ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন। তারপর সুচটা যদি এইভাবে টেনে নেন খুব সহজেই দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আর এই টুলটা আপনারা সুতো বক্সের মধ্যে রেখে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। নেল পলিশের ব্যবহার আমরা প্রত্যেকটা মহিলারাই করে থাকি, তবে আমাদের অনেকেরই কাছে কিন্তু নেল পলিশের অনেকগুলোই কালেকশন থাকে, যার কারণে দেখা যায় অনেক সময় কোনো নেল পলিশ যদি বেশি দিন ব্যবহার করা না হয় থেকে যায়, সেক্ষেত্রে দেখা যায় নেল পলিশটা একদমই শুকিয়ে যায়। তখন সেই নেল পলিশ কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না। অনেকে আমরা নেল রিমুভারের ব্যবহার করি গলানোর জন্য, তবে সবার কাছে সবসময় নেল রিমুভার থাকে না। সেক্ষেত্রে আপনারা কিছুটা পরিমাণের পারফিউম বা বডি স্প্রে যদি স্প্রে করে দেন তারপর নেল পলিশটা হালকা আপনারা এইভাবে নাড়াচাড়া করে নেবেন। এইভাবে রেখে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি নেল পলিশটা খুলেও আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু অনেকটাই বসে গেছিলো, এখন অনেকটাই গলে গেছে। আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা আটা। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি করা হয়ে থাকে, তবে রুটি করার আগে আটাটাও কিন্তু মাখতে হয়। তবে সমস্যা কি হয়, আমরা যখন আটা মাখি যে পাত্রের মধ্যে আটাটা মাখি অনেকটাই আটা লেগে যায়, হাতের মধ্যেও অনেকটাই আটা লেগে নষ্ট হয়ে যায়। তাছাড়াও যে পাত্রে আটা মাখা হয় সেই পাত্রটা ধুতেও অনেকটাই সমস্যা হয়। তো আপনারা কি করবেন, আটা মাখার আগে দিয়ে দেবেন কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দেবেন কিছুটা পরিমাণের জল। এবার লবণ আর জলটাকে আপনারা পাত্রের মধ্যে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে আটা, আমার পরিমাণ মতো আটা এখানে আমি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আটা দেবেন আর কিছুটা করে জল দেবেন। আর আটা ঠিক যেভাবে মাখেন সেইভাবেই কিন্তু মাখতে থাকবেন।
একেবারে অনেকটাই জলের ব্যবহার করবেন না, তাহলে অনেক বেশি পাতলা হয়ে যাবে। যেহেতু পাত্রের মধ্যে আগেই লবণ আর জলের একটা আস্তরণ করে দেওয়া হয়েছে, যার কারণে আটা মাখার সময় দেখবেন খুব বেশি আটা কিন্তু পাত্রের মধ্যে লেগেও যাবে না, আর একটু আটাও কিন্তু নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে মেখেও নিয়েছি, আর আটাটা কিন্তু সুন্দরভাবে মেখে নেওয়াও হয়ে গেছে, আর পাত্রের মধ্যে একটু আটা কিন্তু লেগেও যায়নি, আর হাতের মধ্যেও কিন্তু লাগেনি। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি কম বেশি, তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি, যে জায়গার মধ্যে অনেক দিন পর্যন্ত রাখা হয় সেই জায়গার মধ্যে দেখবেন অনেক সময় জং বা মরচের দাগ পড়ে যায়। তাছাড়াও নতুন গ্যাসের সিলিন্ডার থাকলে সমস্যাটা কি হয়, যখন আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই এতটাই ভারী থাকে আমরা কিন্তু সহজে নিয়ে যেতে পারি না। বাড়িতে যদি ছেলেরা না থাকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা কি করবেন, আপনাদের বাড়িতে যদি পুরনো আসন থেকে থাকে সেটার কিন্তু ব্যবহার করতে পারেন গ্যাসের সিলিন্ডারের মধ্যে। কিভাবে ব্যবহার করবেন, আমি গ্যাসের সিলিন্ডারটাকে এইভাবে করে ভালোভাবে বিছিয়ে দিয়েছি। এবার যে গ্যাসের সিলিন্ডারটা রয়েছে এই আসনের মধ্যে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপিয়ে নিচ্ছি। এবার এটাতে কিন্তু দুটো সুবিধা হবে, অনেক সময় এক জায়গার মধ্যে যদি গ্যাসের সিলিন্ডার অনেক দিন রাখা হয় জং বা মরচের দাগ পড়ে যায়, সেটা পড়বে না, মেঝের মধ্যে কোনো রকমের দাগ হবে না। তাছাড়াও ভারী যদি গ্যাসের সিলিন্ডার থাকে সেক্ষেত্রে দেখবেন একটা জায়গা থেকে অন্য জায়গা কিন্তু আপনারা খুব সহজে একটা হাতের সাহায্যে টেনেও নিয়ে যেতে পারবেন। তাছাড়াও বাজে শব্দও হবে না, দাগও পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আমের আচার। এখন যেহেতু গরমের সময় বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যাচ্ছে, আমরা আমের বিভিন্ন ধরনের আচার বানিয়ে রেখে দিই। তবে সমস্যাটা কি হয়, আচার যেভাবেই আমরা রাখি না কেন আচারটা দেখবেন খুব বেশি দিন ভালো থাকে না, খারাপ হয়ে যায়। তবে যখনই আপনারা আচার বানাবেন তারপর কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের ভিনিগারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা আচারটা রাখেন ফ্রিজ ছাড়াই কিন্তু আপনারা 6 মাস পর্যন্ত আচারটা ভালো রাখতে পারবেন। তবে মাঝে মধ্যে আপনারা রৌদ্রের মধ্যে রেখে দেবেন। অবশ্যই আপনাদের এই টিপসটা একটু হলেও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ভাজা বাদাম। আমরা অনেকেই এই বাদাম রান্নাতে ব্যবহার করে থাকি, বিভিন্ন রেসিপিতে ব্যবহার করি, তাছাড়াও ডাইরেক্ট বাদাম ভাজা অনেকেই খেয়েও থাকি। তবে সমস্যাটা কি হয়, এই বাদামের খোসা ছাড়াতে দেখবেন অনেকটাই সমস্যা হয়, তবু ঠিকভাবে আমরা ছাড়াতে পারি না। তো আপনারা কি করবেন, একটা পলিথিনের মধ্যে ভাজা বাদামগুলো দিয়ে দেবেন, পলিথিনের মুখটাকে মুড়িয়ে হাত দিয়ে হালকাভাবে ডলে নেবেন। এইভাবে কাজটি করলেই দেখবেন বাদামের থেকে যে খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু আলগা হয়ে যাবে। একটা প্লেটের মধ্যে আমি ভাজা বাদামগুলো ঢেলে নিচ্ছি। এবার চাইলে আপনারা যদি পাখার হাওয়াতে পাখাটা একটু স্পিডে দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন খোসাগুলো কিন্তু সহজেই উড়ে যাবে। তবে চাইলে আপনারা ওপর থেকে বাদামগুলো এইভাবে তুলেও নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে কতটা তাড়াতাড়ি আমরা এইভাবে করে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্না হয়ে থাকে। তবে সমস্যাটা কি হয়, অনেক সময় যদি ভাতের মধ্যে আমরা একটু জল কম দিই বা তাড়াহুড়োর কারণে দেখা যায় ভাতটা তলার সাইড থেকে একদম বসে যায়, আর বসে গেলে দেখা যায় ভাতটা কিন্তু পুড়ে যায়, পোড়া গন্ধ উঠতে থাকে, যার কারণে সেই পোড়া ভাত কিন্তু আমাদের কারোরই খেতে ইচ্ছা করে না। এই ধরনের সমস্যা আমাদের অনেক সময় হয়ে থাকে। সেক্ষেত্রে অনেকেই আমরা পেঁয়াজের ব্যবহার করে থাকি পোড়া গন্ধ দূর করার জন্য। তবে অনেক সময় কি হয়, আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি, সেক্ষেত্রে আপনারা দুটো তেজপাতা নিয়ে নেবেন। তেজপাতাটা ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এইভাবে করে টুকরো করে দিয়ে দেবেন। তারপর ওপর থেকে কিছুটা ভাত এইভাবে করে ঢেকে দেবেন। এইভাবে ঢেকে দেওয়ার পর ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন আপনারা 10 মিনিটের জন্য। তেজপাতার মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে, যার কারণে পোড়া ভাতের যে বাজে একটা গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু দেখবেন অনেকটাই চলে যাবে। তারপর 10 মিনিট পর ভাতগুলোকে এভাবে সাইডে সরিয়ে নেব। এবার যে তেজপাতার টুকরোগুলো দিয়ে রেখেছি সেগুলো এখান থেকে তুলে নেব। তবে যে তেজপাতাগুলো এখানে ব্যবহার করেছি সেগুলো কিন্তু ফেলবো না, আপনারা যখন রান্না করবেন তেজপাতাগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি কাঁচি। কাঁচির ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। অনেক সময় কোনো প্রয়োজন হলে আমরা বাইরে যদি কোথাও যাই সেক্ষেত্রে কাঁচি ব্যাগে করে নিয়ে যাই।
বা অনেক সময় দেখা যায় আমরা যদি বাড়িতেও কোথায় রাখি, যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে, অনেক সময় কাঁচি নিয়ে যদি কোনো কিছু করতে যায় সেক্ষেত্রে হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে যখনই আপনারা কাঁচি ব্যাগে করে কোথাও নিয়ে যাবেন বা হয়তো বাড়িতেও রাখবেন, সেক্ষেত্রে একটা কাজ যদি করে নিতে পারেন সেক্ষেত্রে দেখবেন অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখানে একটা পুরনো পেন নিয়েছি, পেনের সাথে আমরা অনেক সময় ঢাকনাটা ফেলে দিই, আপনারা কিন্তু ঢাকনাটা ফেলবেন না, এইভাবে করে কাঁচির মধ্যে আটকে দেবেন। আর এটা এতটা সুন্দর লক হয়ে যাবে, যদি ব্যাগের মধ্যে নিয়েও যান বা বাচ্চারা বাড়িতে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু কোনোভাবেই খুলবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেক সময় দেখবেন শসা হোক কি টমেটো, পুরোটা হয়তো আমরা ব্যবহার করি না, কিছুটা অংশ কেটে নিই আর বাকিটা এইভাবে রেখে দিই। এইভাবে যদি রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় ওপর থেকেই কিন্তু শুকিয়ে যায়, যার কারণে পরের দিন কিন্তু সেটার ব্যবহার করতে পারি না, একদমই খারাপ হয়ে যায়। তবে যখনই আপনারা এই ধরনের কোনো কাটা জিনিস রাখবেন, কি করবেন, নিয়ে নেবেন তেল, এখানে সর্ষের তেল নিয়েছি, চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। কাটা অংশের মধ্যে প্রথমে ভালোভাবে আপনারা লাগিয়ে নেবেন, এতে কি হবে, একটা তেলের আস্তরণ হয়ে যাবে। তারপর কোনো কন্টেনার বা টিফিন বক্স নিয়ে নেবেন। এবার এইভাবে যদি আপনারা রেখে দেন, দেখবেন ফ্রিজ ছাড়াও কিন্তু 2 থেকে 3 দিন ভালো থাকবে, কোনোভাবেই খারাপ হবে না। আর যদি ফ্রিজেও রাখেন সেক্ষেত্রে দেখবেন এগুলো কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, কোনোভাবেই খারাপ হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।